হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো। তো আমি মাহফুজুল হক। তো প্রথমেই আমি প্রজেক্ট কেমিস্ট্রি টিমকে ধন্যবাদ দিতে চাই আজকে আমাকে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য। তো কেন পড়বো রসায়ন, কেম টকের চতুর্থ পর্ব আমার কাছে মনে হচ্ছে খুবই ইন্টারেস্টিং এবং সময়োপযোগী আসলে। তো এটা দুটো পার্সপেক্টিভ আমরা দেখতে পারি। এক হচ্ছে কেমিস্ট্রি এজ এ সাবজেক্ট, সায়েন্সের অন্যান্য বিষয়গুলোর মধ্যে এর পজিশনটা কীরকম। তো আমার কাছে মনে হয় যে বিজ্ঞানের যে কোনো অন্যান্য যে বিষয়গুলো আছে, ফিজিক্স, ম্যাথামেটিক্স, বায়োলজি, এগুলোর মতো কেমিস্ট্রি ইকুয়ালি ইম্পর্ট্যান্ট। এবং আমি এটাকে এক কথায় বলি যে ইটস এ সেন্ট্রাল সায়েন্স। আই থিঙ্ক এটা তোমরা হয়তো আজকে অনেকের কাছ থেকে শুনেছো যে কেমিস্ট্রি ইজ এ সেন্ট্রাল সায়েন্স। তো আমরা যদি একটা ট্রায়াঙ্গেল চিন্তা করি সায়েন্সের, যে অন্য তিনটা বিষয় লাইক ফিজিক্স, ম্যাথামেটিক্স এবং বায়োলজি, সো ইট কম্বাইন্স এ ট্রায়াঙ্গেল, এবং এই ট্রায়াঙ্গেলের সেন্টার পজিশনটা অ্যাকচুয়ালি কিন্তু কেমিস্ট্রি হোল্ড করে, এই জন্য এটাকে কেমিস্ট্রিকে সেন্ট্রাল সায়েন্স বলা হয়। তো কেমিস্ট্রির পজিশন খুবই, আমি বলবো, ইন্টারেস্টিং এবং ভার্সেটাইল। আর আই থিঙ্ক যে তুমি কেমিস্ট্রিতে পড়লে বা রসায়নকে তোমরা যদি সাবজেক্ট হিসেবে চুজ করো, তাহলে শুধু কেমিস্ট্রির যে নিজস্ব যে ফিল্ডগুলো আছে এগুলোতে তোমাদের দখল আসবে না। তোমরা চাইলে খুব ইজিলি লাইক ফিজিক্স, ম্যাথামেটিক্স এবং বায়োলজিক্যাল দিকে তোমরা খুব সহজে সুইচ করতে পারবে বা খুবই সহজে অ্যাডাপ্ট করতে পারবে আমার মনে হয়। তো এটা গেলো ইন্টেলেকচুয়াল বা সায়েন্টিফিক পয়েন্ট অফ ভিউ থেকে চিন্তা করলে। আর আরেকটা হচ্ছে যে এর ক্যারিয়ার পার্সপেক্টিভ। তো আমি যেহেতু একজন পিএইচডি গবেষক, আমি পিএইচডি স্টাডি করছি, আমার সাবজেক্টটা হচ্ছে ফুয়েল সেল নিয়ে। এটা এক ধরনের ইলেকট্রোকেমিক্যাল ডিভাইস, তড়িৎ রাসায়নিক কোষ, সহজ ভাষায় বলতে গেলে তোমরা যেটা জানো তড়িৎ রাসায়নিক কোষ কি। তো এক ধরনের তড়িৎ রাসায়নিক কোষ ডেভেলপ করা আমার কাজ, যেটা সহায়তায় অটোমোবিল ফর এক্সাম্পল গাড়ি চলতে পারবে উইদাউট এনি ফসিল ফুয়েল, অর্থাৎ উইদাউট এনি ন্যাচারাল রিসোর্স। আমরা খুব সহজে বায়ুর মাধ্যমে আমরা গাড়ি চালাতে পারবো। তো ভাইয়ার কাজটা হচ্ছে জাস্ট টু মেক দ্য ফুয়েল সেল এফিশিয়েন্ট। ফুয়েল সেলের যে কম্পোনেন্টগুলো থাকে সেগুলোকে এফিশিয়েন্টভাবে তৈরি করে হচ্ছে আমার কাজ, খুব সহজ ভাষায় বলতে গেলে। তো আসলে এই গবেষণার ক্ষেত্রে আমি যদি বলতে চাই যে গবেষণার ক্ষেত্রে কেমিস্ট্রি পড়লে ফিউচার কীরকম, পার্সপেক্টিভ কীরকম, তো সেটা বলতে গেলে আমি তিনটা পয়েন্ট বলবো। প্রথমত তিনটা পয়েন্টগুলো হচ্ছে, এক হচ্ছে ইউনিভার্সিটি, সেকেন্ড হচ্ছে ল্যাবরেটরি, আর তিন নম্বর হচ্ছে ফান্ডিং। কারণ তিনটা একটার সাথে একটা ইন্টার রিলেটেড। তো তোমরা যদি দেখো যে শুধু বাংলাদেশি বিশ্ববিদ্যালয়গুলো না, ওয়ার্ল্ডের যে কোনো ইউনিভার্সিটিগুলোতে কেমিস্ট্রিতে টপ ডিপার্টমেন্ট লাইক এনি আদার সায়েন্স সাবজেক্টস। সো কেমিস্ট্রির ডিপার্টমেন্ট তোমরা অল ওভার ওয়ার্ল্ড তোমরা পাবে। সো ইটস এ কমন থিং। আর সেকেন্ড হচ্ছে ল্যাবরেটরি, এটা খুব ইন্টারেস্টিং। তো এই বিষয়ে আমি যদি ভাইয়া যেমন যেটা বলতে চাই, তোমরা যদি কেউ কেমিস্ট্রির শীর্ষ বর্তমানে এবছরের যদি শীর্ষ 100 জন সায়েন্টিস্টদের তালিকা দেখো কেমিস্ট্রিতে, স্পেশালি কেমিস্ট্রি ফিল্ডে, তাহলে দেখবে যে অধিকাংশ সায়েন্টিস্ট তারা হচ্ছে যে কেমিস্ট্রির ব্যাকগ্রাউন্ডের নয়। তারা অনেকে আছেন ফিজিক্সের, কেউ ম্যাথামেটিক্সের লাইক অ্যাপ্লাইড ম্যাথামেটিক্স, এবং অনেকে আছেন যে বায়োলজিক্যাল ব্যাকগ্রাউন্ড, বাট তারা কেমিস্ট্রি ফিল্ডে কাজ করছেন। দ্যাট মিনস তাদের ল্যাবরেটরি অ্যাকচুয়ালি রান করে কেমিস্ট্রি বেসড কাজ দিয়ে। এটা কিন্তু খুবই ইন্টারেস্টিং। এবং আমি এটা চেক করেছি যে রেজাল্ট যদি কম্পেয়ার করে ফিজিক্স বা ম্যাথামেটিক্স বা বায়োলজির ক্ষেত্রে, বায়োলজিতে হয়তো কিছুটা আছে কেমিস্ট্রি ব্যাকগ্রাউন্ডের প্রফেসররা, বাট ফিজিক্স এবং ম্যাথামেটিক্সে এটা খুবই রেয়ার কেস যে ফিজিক্স ম্যাথামেটিক্সের ডিপার্টমেন্টগুলোতে বা ল্যাবরেটরিগুলোতে কেমিস্ট্রি ওখানে কেমিস্ট্রি বেসডের প্রফেসররা কাজ করছেন। দ্যাট মিনস এটা খুব একটা, আমার কাছে মনে হচ্ছে খুবই সিগনিফিক্যান্ট একটা পয়েন্ট, যে যেটা আমারও কাছে মনে হয়েছে যে কেমিস্ট্রি গিভস আ সেন্স অফ ফুলফিলমেন্ট। ওকে, যে কেমিস্ট্রিতে যারা কাজ করেন দে ডোন্ট নিড টু সুইচ টু আদার থিংস, বাট যারা অন্যান্য ফিল্ডে কাজ করেন তাদের সবাইকে কেমিস্ট্রিতে আসতে হয়, বা কেমিস্ট্রিতে তারা অটোমেটিক্যালি তারা আগ্রহী হয়ে পড়ে। তো এটা আমার কাছে খুব একটা ইম্পর্ট্যান্ট ট্রেন্ড মনে হয়েছে, এবং যেটা অ্যাকচুয়ালি আমার প্রথম কথাটাকে সাপোর্ট দেয়, যে আমি ভাইয়া বলেছি যে কেমিস্ট্রি দ্য সেন্ট্রাল সায়েন্স, অর্থাৎ ফিজিক্স, ম্যাথামেটিক্স, বায়োলজি, অন্যান্য বিষয় যারা কাজ করেন তারা আসলে অটোমেটিক্যালি কেমিস্ট্রিতে কনভার্জ বা কেমিস্ট্রির দিকেই তারা আসলে চলে যান। তো বাট কেমিস্ট্রিতে যারা কাজ করেন অপরপক্ষে তাদেরকে হয়তো অন্যদিকে সুইচ করতে হয় না, বিকজ কেমিস্ট্রি গিভস আ সেন্স অফ ফুলফিলমেন্ট আই থিঙ্ক। তো এটা আমার কাছে মনে হয়েছে যে কেমিস্ট্রিতে কাজ করলে তোমাদের অ্যাটলিস্ট ল্যাবরেটরি চয়েসের ক্ষেত্রে কোনো চিন্তা নেই। আমার কাছে মনে হচ্ছে ডিপার্টমেন্টগুলোতে তো কেমিস্ট্রি ডিপার্টমেন্ট বেস আছে, অন্যান্য ফ্যাকাল্টিগুলোতেও দেখা যায় যে অনেক ল্যাবরেটরি আছে। ল্যাবরেটরি হতে পারে ফর এক্সাম্পল মলিকুলার বায়োলজির ল্যাব, ওকে ফর এক্সাম্পল, কিন্তু ওখানে ওই ল্যাবরেটরিতে দেখবে যে তুমি যদি ব্যাকগ্রাউন্ড চেক করো, প্রফেসরের কাজ দেখো, কেমিস্ট্রি বেস কাজ করছে। ফর এক্সাম্পল ল্যাবরেটরি হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স নিয়ে কাজ করছে, বাট দেখো সিস্টেম কি, কেমিস্ট্রি সিস্টেম, কেমিক্যাল মলিকুলার মডেলিং, মলিকুলার মেকানিক্স, এভরিথিং। তোমরা যদি চিন্তা করো যে শুধু কেমিস্ট্রি বেসড
প্রফেসরদের ল্যাবরেটরি তোমাদের জন্য ওপেন না, তোমাদের অন্যান্য ফিল্ডের প্রফেসরদের ল্যাবরেটরিও তোমাদের জন্য উন্মুক্ত। তো আই থিঙ্ক এটা তোমাদের অপশনটাকে আরও ওয়াইড করে দিচ্ছে, যে কেমিস্ট্রি হিসেবে তোমরা যদি হায়ার স্টাডিজ করতে চাও তোমাদের অপশন অনেক বেশি। এবং এই কথাটা কিন্তু আমি অ্যাজ এ কেমিস্ট্রি স্টুডেন্ট দেখে বলছি না, তোমরা চাইলে অন্যান্য ডিপার্টমেন্টের সিনিয়রদের সাথে কথা বলে দেখতে পারো। এবং আমি যতদূর জানি আমার ফ্রেন্ড বা সিনিয়রদের সাথে আমি যখন কথা বলেছি সবাই এই কথাই বলেছে যে অ্যাটলিস্ট কেমিস্ট্রিতে তোমরা যদি পড়ো তোমার অপরচুনিটি শুধু তোমার ফিল্ডে থাকবে না, অন্যান্য ফিল্ডের ল্যাবরেটরিগুলো তোমার জন্য উন্মুক্ত। সো ভ্যাট দুটা পয়েন্ট চলে গেল, একটা হচ্ছে ইউনিভার্সিটি আর সেকেন্ড হচ্ছে ল্যাবরেটরি, আর থার্ড হচ্ছে ফান্ডিং। তো ফান্ডিংয়ের কথা আমি যদি বলি যে ইন জেনারেল ওয়ার্ল্ড ওয়াইড এখন ইকোনমিক সিচুয়েশন যথেষ্ট অত স্টেবল না। সো এই কারণে ওয়ার্ল্ড ওয়াইড প্রতিটা ডিপার্টমেন্টের ফ্যাকাল্টিগুলোতেই ফান্ডিং ইন জেনারেল এখন কম। ওয়ার্ল্ড ওয়াইড সিচুয়েশন বাংলাদেশে তো আসলে এটা খুবই ডিফিকাল্ট, বাংলাদেশে ফান্ডিং সবসময় ডিফিকাল্ট, বাট স্টিল বাংলাদেশে চেষ্টা হচ্ছে সবার কাছ থেকেই। কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড সিচুয়েশন হচ্ছে এই শুধু আমি এখানে জাপানে আছি, শুধু জাপানে নয়, এটা ওয়ার্ল্ড ওয়াইড সেম সিচুয়েশন। বাট এই খারাপ সিচুয়েশনের মধ্যে এটা মোস্ট ইন্টারেস্টিং পয়েন্ট, এটা আমি তোমাদেরকে মেনশন করতে চাই, যে বর্তমানে এখন গভর্নমেন্টগুলোর বা যত এজেন্সিগুলো আছে, কর্পোরেশন, ইন্ডাস্ট্রিগুলো আছে, তাদের সবার মেইন ফোকাস হচ্ছে এনার্জি ক্রাইসিস। এটা খুব ইম্পর্টেন্ট, এনার্জি ক্রাইসিস। সো এনার্জি ক্রাইসিসটাকে সলভ করার জন্য, অর্থাৎ কেন এই ক্রাইসিস, কারণ হচ্ছে আমরা ফসিল ফুয়েল বা ন্যাচারাল রিসোর্সের উপর নির্ভরশীল। তো আমরা চাই যে আমাদের এই নির্ভরশীলতা কমুক, এই জন্য আমরা অল্টারনেটিভ রিসোর্স, এনার্জি রিসোর্সের দিকে আমরা ধাবিত হচ্ছি বা চেষ্টা চালাচ্ছি। সো ভাইয়ার যে কাজ, রিসার্চ কাজ, ফুয়েল সেল, এটাও এক ধরনের একটা অ্যান্সার। আসলে ন্যাচারাল রিসোর্স তো আসলে খুবই পাওয়ারফুল একটা টুল, খুব পাওয়ারফুল একটা সোর্স। সো এটাকে কম্পিট করার জন্য আমরা একটা অল্টারনেটিভ সোর্স দিয়ে আমরা এটাকে ট্যাকল করতে পারবো না। সো অনেকগুলো, হয়তো 15-20টা বা 30টা অল্টারনেটিভ অপশন আমাদের লাগবে। তো ভাইয়ার কাজ হচ্ছে ফুয়েল সেল, এটা একটা ওয়ান অফ দ্য অপশন। সো এই এনার্জি রিলেটেড কাজগুলোতে আসলে গভর্নমেন্টগুলোর, কর্পোরেশনগুলোর বা ইন্ডাস্ট্রিগুলোর ফান্ডিং বা ইনভলভমেন্ট, তাদের বাজেট সবচেয়ে বেশি। সো আই থিঙ্ক এই ইকোনমিক ক্রাইসিসের মধ্যেও তোমরা যদি চিন্তা করো যে কোন বিষয়ে তোমাদের হায়ার স্টাডিজের ক্ষেত্রে সবচেয়ে বেশি ফান্ডিং আছে, হচ্ছে কেমিস্ট্রি অ্যান্ড অফকোর্স এনভায়রনমেন্ট। কেমিস্ট্রি, এনভায়রনমেন্ট। এবং মজার ব্যাপার হচ্ছে তোমরা কেমিস্ট্রি থেকে চাইলে তোমরা শুধু এই এনার্জি রিলেটেড কাজ করতেই পারবে না, তোমরা এনভায়রনমেন্টাল বা এনভায়রনমেন্টাল কেমিস্ট্রির দিকেও তোমরা কাজ করতে পারবে। সো আই থিঙ্ক ইন ফিউচার, নট কারেন্টলি, কারণ তোমরা এখন যদি কেমিস্ট্রি পছন্দ করো, তোমরা হয়তো উইদিন নেক্সট 5 or 6 years কেমিস্ট্রিতে যদি তোমরা চাও তোমরা হায়ার স্টাডিজ করবে, তোমরা যদি সেটাও চিন্তা করো, আমার মনে হয় যে সেক্ষেত্রেও যদি আমরা ফিউচার চিন্তা করি, ফিউচারেও এনার্জি এবং এনভায়রনমেন্টের উপর বাজেট মোর অ্যান্ড মোর ইনক্রিজ হবে, এবং হোপফুলি ইকোনমি উইল গেট বেটার ওয়ার্ল্ড ওয়াইড। এবং এই খারাপ সিচুয়েশনও যদি এনার্জি এবং এনভায়রনমেন্টের বাজেট হাইয়েস্ট থাকে, তো ডেফিনেটলি যদি ইকোনমি ইমপ্রুভ করে এটার পরিমাণ আরও বাড়বে। তো সেক্ষেত্রে তাহলে চিন্তা করে দেখো যে ভাইয়ের 3টা পয়েন্ট, ইউনিভার্সিটি, ডিপার্টমেন্ট এবং ফান্ডিং, এই 3টে পয়েন্টের ক্ষেত্রে কেমিস্ট্রি টপ চয়েস আমি বলবো। তো তো এই হচ্ছে মূল ব্যাপারগুলো চলে গেল। তো এখন আসো যে ভাইয়া, হোয়াট ইজ দ্য ফান পার্ট ইন কেমিস্ট্রি? কেমিস্ট্রিতে আপনি কাজ করছেন, যে আপনার কি বোরিং লাগে না, আপনার কি টায়ার্ড লাগে না? তো আমি যেটা মনে করি যে কেমিস্ট্রি ইজ রিয়েলি টাফ। ইটস রিয়েলি টাফ। যদি তোমাদের কাছে এটা ইন্টারেস্টিং মনে না হয় শুরু থেকে, এটা খুবই পেইনফুল, কারণ ইউ হ্যাভ টু ওয়ার্ক এন্ডলেসলি। কারণ তুমি চিন্তা করতেছো যে ভাইয়া রিয়াকশন করেই যাচ্ছ, কিন্তু রিয়াকশন আর হচ্ছে না, ঠিক আছে? প্রোডাক্ট চাচ্ছ কিন্তু তোমার মন মতো প্রোডাক্ট আসতেছে না। এবং এটা তখনই হয় যখন তোমার বিষয়টার উপর ইমাজিনেশন কম কাজ করে। সো আমি বলবো যে সবচেয়ে মোস্ট ফান পার্ট যেটা হয় কেমিস্ট্রিতে, আমি যেটা মনে করি, আমি যেটা ফিল করি সবসময়, যে একজন কেমিস্ট হচ্ছেন মলিকুলার আর্কিটেক্ট। এবং শুধু মলিকুলার আর্কিটেক্ট না, সেই সাথে একজন ইঞ্জিনিয়ারও। সো ফর এক্সাম্পল আমি যদি কম্প্যারিজন দিই, যে তোমরা যদি দেখো যে একজন আর্কিটেকচার সে ডিজাইন করে একটা বিশাল অবজেক্টের, এবং সিভিল ইঞ্জিনিয়ার সে সেটাকে অ্যাপ্লাই করে, সেই আর্কিটেকচার ডিজাইনটাকে সে অ্যাপ্লাই করে। বাট একজন কেমিস্ট হিসেবে তোমার সবচেয়ে মজার পার্ট হচ্ছে একজন কেমিস্ট শুধু সে মলিকুলার লেভেলে চিন্তা করে না, ইমাজিন করে না। সো ইটস লাইক আমি মলিকুলার লেভেলে ইমাজিন করতেছি, আর্কিটেক্ট করতেছি একটা জিনিস, সেটাকে আমি কম্পিউটেশনাল রসায়নের সহায়তায়, অর্থাৎ কেমিস্ট্রি মডেলিং দিয়ে আমি কম্পিউটারও এটার পসিবিলিটি চেক করতেছি, মেবি লট অফ পসিবিলিটিস, সেখান থেকে আমি একটা ফাইনাল পসিবিলিটি বের করলাম, এবং সেটাকে আমি ল্যাবরেটরি সিনথেটিক ল্যাবে আমি এটাকে তৈরি করলাম। এবং সেটা তৈরি করার পর আমরা বসে নাই, কিন্তু তৈরি করার পর আমরা ইলেকট্রন মাইক্রোস্কোপে দিয়ে এটাকে দেখতেছি, দেখে আমরা ফাইন টিউন করতেছি, ফাইন টিউন করে দেন আমরা দেখতেছি এর অ্যাপ্লিকেশন কী। সো আই থিঙ্ক
কেমিস্ট্রিতে পড়লেই এটা পসিবল যে ইউ ইম্যাজিন সামথিং অ্যান্ড ইউ মেক ইট রিয়েল, you think an object in your imagination, inside your head, and you make a real object. So I think এটা আসলে আমার এই বিষয়টা আসলে আমার কাছে মনে হচ্ছে মোস্ট ইন্টারেস্টিং পার্ট এবং সবচেয়ে ফান পার্ট, যে ইউ ক্যান অ্যাকচুয়ালি রিয়েলাইজ হোয়াট ইউ থিঙ্ক. It's not like a mathematical model, it's not like a physical equation, it's like a real thing. You imagine something, you take help from those mathematical models and equation, but you make things real. So I think it gives again a sense of fulfillment. তো আমার এই ফাইনাল কথাটা আসলে আমার প্রথম কথাকেই কানেক্ট করে, যে কেমিস্ট্রি যেহেতু একটা সেন্ট্রাল সায়েন্স, সায়েন্সের ব্রাঞ্চগুলোর মধ্যে, ইট গিভস a sense of fulfillment for all of you if you choose to study chemistry. তো আশা করি আমি তোমাদের এই যদি কারো ইচ্ছা থাকে কেমিস্ট্রি পড়ার, বা তোমাদের যদি কারো একটু কনফিউশনও থাকে, আশা করি তোমাদের সেই কনফিউশনগুলো দূর করবে এবং তোমাদের উৎসাহিত করবে কেমিস্ট্রিকে ফিউচার সাবজেক্ট হিসেবে চয়েস করার জন্য। এবং আমি তোমাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যে আমার এই জ্বালামে বক্তৃতা শোনার জন্য। আশা করি কেউ ঘুমায় পড়ো নাই। I hope everybody cheers up. So thank you all.